শোনায়। নাগিনী এসো, নাগিনী একটু এসো। ওই দেখা যায় সাঁওতালি পর্বত হওয়া আশ্রম ঘরে। যাও যাও নাগিনী, বাসা প্রবেশ করে দৌড়ান লোক দর্শক আমার ওগো জননী আমার বলো নাগিনী। কোথা থেকে দেখছো ওগো জননী? আমি যে বড় বিপদে পড়েছি গো মা, বড় বিপদে পড়েছি। এমন কি বিপদে পড়েছো নাগিনী? লৌহ পাথরে ঘরের নিকটে যে আমি যেতে পারছি না গো মা। কিন্তু কেন? ওই লৌহ পাথরে ঘরে লক্ষ লক্ষ পায় প্রহারি প্রহরা দিচ্ছে, লক্ষ লক্ষ বিধি ছড়ানো রয়েছে। এমনকি ওই চন্দ্রপতি সদাগর হেমে তার দৃষ্টি কাঁধে নিয়ে লৌহ পাথর ঘরের চারিদিকে প্রদক্ষিণ করে, লৌহ পাথর ঘরের চারিদিকে অগ্নি প্রজ্বলিত রয়েছে। আমি কেন আমার মতো হাজার হাজার কারবাজি না কেন ওই লৌহ পাথর ঘরের ভিতরে যেতে পারবো না গো? নাগিনী তুমি ভেবো না নাগিনী, আমি এই মুহূর্তে ইন্দ্রনাথকে স্মরণ করে 4 লাখ 64 নাগিনী 36 পালন করিব স্মরণ, আর সেই মুহূর্তে তুমি করিব প্রবেশ। ওটা ইন্দ্র এই মুহূর্তে 4 লাখ 64 কল পরিশ্রম। সত্যই সত্যই আমার পথ যাবো ওই লৌহ পাথরের সেই মানদুর্লভ লক্ষ্মীকে দর্শন করার জন্য। বিলম্ব করো না নাগিনী, ঋষি প্রভাত হতে চলেছে। নাগিনী ঠাকুর আমি লৌহ পাথর ঘরের নিকটে যেতে পারছি না গো মা। কিন্তু কেন? কারণ লৌহ পাথর ঘরের চারিদিকে বিষাক্ত বিষাক্ত গাছ রোপণ করা হইয়াছে ঠাকুর। এমনকি বিশ্বকর্মের গাছর হইয়া আছে সেই পাথর ঘরের চারিদিকে। আমি যে সেই গাছ পেরিয়ে গিয়ে লৌহ পাথর ঘরে প্রবেশ করতে পারছি না গো। নাগিনী এই মুহূর্তে আমার যদি নেতুলাকে স্মরণ করে না নিরূপে সমস্ত গাছ ছাড়িয়ে দেবো, তারপর তুমি প্রবেশ করবে এই বাসার ঘরে। এই মুহূর্তে তুমি সমস্ত গাছকে বড় ভঙ্গ। আমি যে লৌহ পাথর ঘরে নিকটে এসেছি সত্যই সত্যই, কিন্তু লৌহ পাথর ঘরে আমি প্রবেশ পত্র খুঁজে পাই না। নাগিনী যে দেখো বাসার ঘরে স্নান করা রয়েছে সুতোর এই ছিদ্র, ওই ছিদ্র দিয়ে রয়েছে পানের মোটর চোখে লেপন করা। তুমি সেই পথ দিয়ে প্রবেশ করো। আয় হয় জানাই আমার না, আমি ওই সুতোর ন্যায় ছিদ্র দিয়ে আমি কিভাবে প্রবেশ করবো? ওগো জননী আমার বলো নাগিনী। বলতে পারো মা, বলতে পারো বিশাল দেহ মন আর ওই সুতোর ন্যায় ছিদ্র দিয়ে যে আমি প্রবেশ করতে পারছি না গো জননী। নাগিনী তুমি 3টি বার আমার নাম স্মরণ করো, দেখবে তোমার বিশাল দেহ যেন সুতোর ন্যায় হয়ে যাবে। জয় জয় মা মনসা দেবী জয়, জয় মা পদ্মাবতী জয়, আমি লৌহ পাথর ঘরে প্রবেশ করেছি সত্যই সত্যই, কিন্তু আমি যে বড় নিরুপায় হয়ে গেলাম গো মা, আমি বড় নিরুপায় হয়ে গেলাম। এ কি হচ্ছে নাগিনী? ওগো মা বিশাল দেহ ছিল, শক্তিবল ছিল, সুতোর নয় দেহ হয়ে গেছে জননী আমার। আমি যে শক্তিহীনা হয়ে গেছি গো মা। নাগিনী আমি এই মুহূর্তে তোমায় শক্তি প্রদান করছি। তুমি দর্শন করো তোমার মুখে ধরে। নাগিনী কিন্তু কেন তুমি দুর্লভ মুখে ধরে দর্শন করতে পারবে না নাগিনী? কেন পারবো না জানো জননী? কেন নাগিনী? বনস্পতি রমণী নিশি জেগে জেগে যদি তার
সত্যি বলেছো নাকি? যা সত্যি। ওই বেহুলা যদি জাগ্রত থাকে কিভাবে তুমি দুর্লভ লোকেন্দ্রকে দংশন করবে? সত্যিই বলেছো। তুমি ভেবো না মানিনি। বলো মা। আমি এই মুহূর্তে নিদ্রা দেবীকে স্মরণ করবো আর বেহুলা দুনয়নে মায়া নিদ্রায় ভর করবো। কোথায় রয়েছে নিদ্রা দেবী? এই মুহূর্তে বেহুলা দুনয়নে মায়া নিদ্রায় ভর এই বন্ধবাসের ঘরে কেন আমার দুই নয়নের পাতা ভার হয়ে আসে? আমি যেন আর ঘুরে যাওয়া সহ্য করতে পারছি না। অবশ্যই তুমি একেবারে সারা দাও। কেন এই বন্ধবাসের ঘরে আমার দুই নয়নের পাতা ভার হয়ে আসে? আমি যেন আর ঘুরে যাওয়া সইতে পারছি না গো। তুমি শুধু একটিবার কি কথা বলো। আমার ঘুম আসে নয়নে একা জাগি কেমনে আমার ঘুম আসে নয়নে একা জাগি কেমনে আমি আর সহ্য করতে পারছি না। সহ্য করতে পারছি না। ওগো আকাশ পাতাল চন্দ্র সূর্য গ্রহ তারা সকলেই সাক্ষী থেকো। ওগো বসুমাতা, তোমার বক্ষ বাজারে আমার স্বামীকে রেখে গেলাম।
আমার স্বামীকে দেখবার মতো আর কেউ রইল না। আমার স্বামীকে তুমি দেখো মা, আমি নিজের ইচ্ছে কখনো ঘুমাতে চাইনি। কোথাও হইতে কাল নিদ্রায় শিমন নয়নে করে বলিস, আমি যেন আর ঘুমের জ্বালা শুইতে পারছি না। ওগো বসুমাতা, আমার স্বামীকে তুমি দেখো, আমার স্বামীকে দেখো না। মরে যায় তাদের রূপের ঝলকে দেখে। ঠিকই যেন মনে হয় বিজলীর অবতার রূপে এই মর্তধামে তাদের আবির্ভাব হয়েছে। পূর্ণিমার চাঁদ যেন মাটিতে খসে পড়েছে। ওই লক্ষ্মীন্দর, একবার আমার সাথে দেখে কথা বল বাবা। তুই যদি আমার সাথে কথা বলিস না, আমি এই লোহ পাথর ঘরে পরিত্যাগ করে চলে যাব। ঠিকই যেন মনে হয় হয়েছে। ঠিকই যেন মনে হয় স্বর্গ থেকে লক্ষ্মী নারায়ণের বিরাজ হয়েছে এই মর্তধামে। কেন জানি না, জানি না ঠাকুর কারো অভিশাপে করে জন্ম, তাই এত বড় পাপ কর্ম আমাকে আজ করতে হতে। ওরে লক্ষ্মী পিতা, ওরে মা বেহুলা, বেহুলা রে, একবার শুনে তুই যদি আমার সাথে কথা বলিস, আমি এই লোহ পাথর ঘরে পরিত্যাগ করে চলে যাব। কত বড় করে সর্বনাশ করতে এসেছি জানিস? প্রভাত হতে না হতে তোকে কত লাঞ্ছনা গঞ্জনা শুনতে হবে, কত ভিক্ষা শুনতে হবে। পারি না, কেন আমার মায়া সঞ্চারিত হয়, কেন অন্তর খানা আমার দগ্ধ হয়ে ওঠে। এই লক্ষ্মীন্দর, লক্ষ্মীন্দর রে, চাইনি বাবা, চাইনি আমি তোকে দর্শন করতে, কিন্তু নিরুপায় হয়ে আজ আমি তোকে দর্শন করতে এসেছি এই লোক। বল বল একবার আমার সাথে কথা বল। নাগিনী, নিশি প্রভাত হতে চলেছে। নিশি প্রভাতের পূর্বে আমার কাজ সফল করো তুমি। মাগো বলো নাগিনী। বলতে পারো পূর্ণিমার তাদের কলঙ্ক করেছে মাগো, কিন্তু ওই দুর্লভ লক্ষ্মীন্দরের দেহে কোনো কলঙ্কর চিহ্ন নেই। নিষ্পা পবিত্র অঙ্গ, ওই নিষ্পা পবিত্র অঙ্গে আমি বিষাক্ত দাঁত বসাতে পারবো না গো জননী আমার। নাগিনী, বলো মা। আসল ঘরে দেখো ঘিয়ে জ্বালানো রয়েছে প্রদীপ। হ্যাঁ, তোমার পুচ্ছ দিয়ে ওই প্রদীপের ঘি লক্ষ্মীদের সর্বাঙ্গে ছড়িয়ে দাও। লক্ষ্মীদের সর্বাঙ্গ যেন পাপে জর্জরিত হবে। তাই হবে জননী আমার। ওগো মা, কি মাগো, পারি না, পারি না মা আমি তারে দর্শন করতে। কিন্তু কেন নাগিনী? জানো মা, জানো আমার যে কোনো অপরাধ করেনি গো জননী, ওই নিরপরাধীকে তো আমি দর্শন করতে পারবো না গো জননী আমার। নাগিনী, তুমি লক্ষ্মীন্দরে বাম পদতলে ছত্র ধরে থাকবে, আর আমি আমার শরীর থেকে ময়লা দিয়ে মশা তৈরি করে পাঠিয়ে দিচ্ছি লক্ষ্মীন্দরে বাম পদে। তোমায় যখনই করবে আঘাত, তুমি করিবে না অংশ। আমার ভক্তকে পদাঘাত করেছিল বাবা, কোনো দুঃখ নেই, কষ্ট নেই, পুত্রের ন্যায় ভালোবাসিলে আর লাঠি মারিস নে। পুত্রের ন্যায় ভালোবাসি বলে এইবারের মতো তোকে আমি ক্ষমা করে দিলাম। আর আমার ভক্তকে লাঠি মারিস নেই। মায়ের আদেশে যখন তোর পদসেবা করার আদেশে পেয়েছি বাবা, তোর পদসেবা করতে করতে আমি নিশিল পার করে দেবো। তুই আমার ভক্তকে লাঠি মারিস।
দিল পরাঘাত বাবা। দুঃখ নেই, কষ্ট নেই, রাগ নেই, কোনো কিছুই নেই আমার। তোকে এইবারের মতো আমি ক্ষমা করে দিলাম। আরে লাথি মারিস নি বাবা। এই উচ্চারিত বাসরে ঘরে যারা অন্ধকারে পরিণত হয়ে গেছে, এই বাসরে ঘর তো অন্ধকার ছিল না, যেন অন্ধকারে পরিণত হয়েছে। কি কে তুমি? আমি তো জানি না তুমি কে। কালে ডাকিনি, তাহলে কি তবে তুই আমাকে ধ্বংসনী করেছিস ডাকিনি? বলতে পারিস কাল নিজেরাই নিয়োজিত ছিলিস, শত চেষ্টা আমার ব্যর্থ হয়ে গেছে তোদের ঘুম ভাঙাতে পারিনি রে। ডাকিনি আমি বলে সর্বনাশ করেছি বাবা। এই মুহূর্তে লোহ পাথর ঘরের দ্বার মুক্ত করে দে। আমি এই লোহ পাথর ঘর হইতে আমি চলে যাব। ডাকিনি কি বলছিস ডাকিনি? এই লোক বাসর করে বিনা অপরাধে বিনা দোষে তুই আমাকে ধ্বংসনী করেছিস। বেহুলাকে নিদ্রায় মগ্ন হয়েছে তুই আর তুই আমাকে বলছিস এই বাসর ঘর থেকে আমি তোকে মুক্ত করে দেব। কোনদিনের জন্য হতে পারে না। যতক্ষণে পর্যন্ত বেহুলা না জানিবে ততক্ষণে পর্যন্ত তুমি কিছুতেই বেরোতে পারবে না রাগিনী। তুমি কিছুতেই বেরোতে পারবে না। বেহুলা, ও চেনা কো বেহুলা, এই বাসরে ঘরে আমাকে কালে রাগিনী দংশনে করেছে। আমি যে বিশ্বের যন্ত্রণা সহ্য করতে পারি না। ওগো তুমি যদি একটিবার জেগে ওঠো আমি যে প্রাণে বেঁচে যাব গো। তুমি একটিবার জেগে ওঠো, তুমি একটিবার জেগে ওঠো। ভরে ওঠো
তুমি আমার প্রতি মনে করে অভিমান করে ঘুমিয়ে রয়েছ। ওই কাল লাগিয়ে বিষের যন্ত্রণা যে আমি সহ্য করতে পারি না গো। তুমি যদি একটিবারে জেগে ওঠো, আমার জন্য তুমি যদি ঔষধ নিয়ে এসো, আমি যে কানে বেঁচে যাবো গো। তুমি একটিবারে জেগে ওঠো। তোমার বাহাবা ওই না শহরে তোমার বাবা বাড়ি ছিল ওহে না শহরে তুমি এখনো কোনো অভিমানে করে ঘুমিয়ে রয়েছ। বাসুই ঘরে তোমার কাছে প্রেমানি করে চেয়েছিলাম বলে তুমি যে আমার প্রতি অভিমান করে ঘুমিয়ে রয়েছ। বেহুলা, তুমি একটি বাড়ি জেগে ওঠো, তুমি একটি বাড়ি জেগে ওঠো। ওরে জাগরে বে ফুলাবালি মনে করে ঘুমিয়ে থেকো না গো। এই নিশ্চিত বাদ হলে যে তুমি গাছের চলে বিধাবা সাজিবে। তুমি একটি বাহারে জেগে ওঠো, তুমি একটি বাহারে জেগে ওঠো। ওরে হাটু হইতে
কথা বলতে এসে আমার যেন দম বন্ধ হয়ে আসে, আমার যে তন্ত্রিষ্ঠায় যেন বাক্য ফেটে যায়। আমি আমি যে কান্না নিবেশের যন্ত্র আর সহ্য করতে পারি না গো, আমি যে আর সহ্য করতে পারি না। ওরে বক্ষ হইতে কিশোরে আমার গহনা দেহটি বিচার বিচারের সন্ত্রাস সহ্য করতে পারো না। তুমি অমনি করে নিতে যেও না। তুমি একটি বাড়ি জেগে রাখো, তোমার স্বামীকে যে কাল লাগলে অবসরই করেছে। ওগো তুমি একটি বাড়ি জেগে ওঠো। ওরে গলা হইতে কিশোরে আমার নহল আমি দৃষ্টিশক্তি হারিয়ে ফেললাম। ওগো তুমি কোথায় ঘুমিয়ে রয়েছ? আমি জানি তোমাকে দেখতে পাচ্ছি না। আমি যে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছি। এটি কেউ কি দেবে আমাকে এক গ্লাস জল? জল তৃষ্ণায় যেন আমার গলা শুকিয়ে যায়, আমার যেন বক্ষ ফেটে যায়। আমি যে আর ধৈর্য ধরে থাকতে পারি না গো। ওরে নয়ন হতে কিশোরে আমার মস্ত কেমতি আমি যদি আপনাদের চরণে কোনো অন্যায় করে থাকি, এই হতভাগ্য লক্ষ্মীন্দর কি আপনারা ক্ষমা করে দেবে? কি এদিকে যেন আমার ডাকে লক্ষ্মীন্দর, তোর যে সময় ঘনে এলো, তুই আয় আমার কাছে ছুটে আয়, আমার কাছে ছুটে আয় লক্ষ্মীন্দর। কেউ কি আছে আমাকে এক গ্লাস জল দিয়ে সাহায্য করবে? এক গ্লাস জল, এক গ্লাস জল। কোথায় রয়েছে অঙ্করাজ? তুমি শোন, আমাকে শোনাও, শোন। আশীর্বাদ করে বঙ্করাজ, কল্যাণ হোক তোমার। মাগো, কিবা কারণে আমায় স্মরণ করেছো তুমি? শোনো বঙ্করাজ, তোমার এই মুহূর্তে ছুটে যেতে হবে সাঁওতালিমার মতো হবা আসর ঘরে। ওই আসর ঘরে রয়েছে দুর্লভ লক্ষিন্দরের মারণ, তাই তার জীবন মাত্র আমার প্রয়োজন। তাই সেখানে তোমায় পাহারা দিতে হবে। তাই বুঝি? হ্যাঁ বেশ মা, তবে আমি আর বিলম্ব নয়, এই মুহূর্তে ছুটে যাবো বেশ সাঁওতালি ভূতলে। বেশ, তুমি এই মুহূর্তে ছুটে যাও সাঁওতালি ভূতলে।
পৃথিবীতে যে কোনো নিবেল হইলে মরণ তার আত্মার অধিকার আমি চিত্রগুপ্ত বাইর সংবাদ চম্পকনগর ঈশ্বর ঝাড়ছড়াগরের কনিষ্ঠ দুর্লভ লক্ষ্মীধন সাঁওতালে বোধহয় লক্ষ্য বছরে ঘরে পায়ে প্রাণে মারা গেছে। তাই তার আত্মার প্রয়োজন রয়েছে। এই মুহূর্তে আমি তবে দূতেরে করিব প্রেরণ কথা প্রণাম হয় প্রভু তব চরণে। কল্যাণ ভবতু। প্রভু জানতে পারি প্রভু জানোই ভাই আমায় স্মরণ করেছেন প্রভু। তোমাকে এই মুহূর্তে যেতে হবে সাঁওতালি পর্বতে চাঁদনগরের কনিষ্ঠ দুর্লভ লক্ষ্মীধন সর্বাঘাতে প্রাণে মারা গেছে। তাই তার আত্মা তুমি নিয়ে আসবে, কবচ করবে আমি রবির নন্দন। বেশ তাই হবে প্রভু। আমি এই মুহূর্তেই চলে যাব সেই সৌদানি পর্বতে। এই মুহূর্তে দুর্লভ লক্ষ্মীদের আত্মালয় মানে আমি প্রেরণ করলাম আমার দূতের। বেশ তাই হবে। দেখি কতক্ষণে আছে দূত আমারই ওজনে। এই তো সাঁওতালি পর্বতে আমি পৌঁছে গেছি। এবার সাঁওতালির ভিতরে লৌহ বসর ঘরের ভিতরে আমি প্রবেশ করে আমি তার আত্মা কবজ করে নিয়ে আসবো। কে তুমি? আমি হলাম সেই নাগিন সৈন্য বঙ্কুরা। আচ্ছা, তুমি হয়েছো নাগের দৌড়, আমি হয়েছি জমের দৌড়। চলো না দুজনে বন্ধুত্ব করি আমরা। একই বলছো? একই কিছু হতে পারে না। তুমি কি জন্য এই সাঁওতালি হোটেলে লোকমাসের বাড়ি প্রবেশ করেছো? বলতো। আমি এসেছি সেই লক্ষ্মীধরের আত্মা কবজ করতে। একই বলছো তুমি? হ্যাঁ। এই কিছুতেই হতে পারে না। এই লক্ষ্মীধরের জীবন নামে আমি তোমাকে কিছুতেই নিয়ে যেতে দেব না। এই এত বড় সাহস, আমাকে লক্ষ্মীধরের আত্মা কবজ করতে দেবে না? দেখি কিভাবে তুমি আমাকে আটকাও এই কবজে। তবে আমার সামনে আসো। শুনো, শুরু করো। তোমার ভগবানের কত শক্তি দেখে দেখা যায়। দেখি কতক্ষণে আসে দূত আমার এই ওজনে। দেখি তোমার এক গালে চুন দেখি অপর গালে কালি। ওই লক্ষেন্দ্রের আত্মা কোথায়? আমি আত্মা কবজ করতে পারিনি প্রভু। কিন্তু কেন? সেই লৌহ বাসর ঘরে রয়েছে মনসার
বঙ্গরাজ দুর্গে তার কাছে আমি পরাজিত হয়ে আমি ফিরে এসেছি। শতবার ঠিক সামান্য নাগ সৈন্য বঙ্গরাজের ঠায় মানিয়া পড়ে রই আর সে সম্মান নারীতে মরে আমি আমার মুখ্য দর্শন করতে চাই না। আমি সারিবাদ সংগ্রামের সাথে দেখি নাগ সৈন্য বঙ্গরাজ কত শক্তি ধরে তুমি এই এই তো সাঁওতালি লৌহবাসরে ঘর লৌহবাসরে ঘরে করিয়া প্রবেশ লক্ষিন্দ্রের রত্না করিব কবচ আমি সংজ্ঞা পুত্র রবীর নন্দন ধর্মরাজ। তুমি আমায় চেনো না? না, তুমি কে? তত্ত্বকে পরিচয় দাও, তুমি কে? আমি হলাম সেই বনসার বঙ্গরাজ। তুমি সৈন্য বঙ্গরাজ? হ্যাঁ। যে বঙ্গরাজ আমার বুককে পরাজিত করেছে, হ্যাঁ। আমি তোমার সাহস ও বুদ্ধি প্রশংসা করি। শোনো বঙ্গরাজ, বলো। তুমি সরে যাও। না, আমি এই জীবকে কিছুতেই নিয়ে যেতে দেবো না। ধর্মরাজ আমি পৃথিবীর যে কোনো নিবেদ হইল তার আপনার অধিকার আমি কিছুতেই আমি এই জীবনকে নিয়ে যেতে দেবো না। অধিকার রয়েছে আমার মাতা সেই বনসা। তুমি জানো না বিধাতা ইহার ললাটে করেছিলেন লিখন তদন বৎসর বয়স আহার হইবে বড় হইয়াছে কালের পুরাণ আত্মার আমার বিশেষ প্রয়োজন। বেশ, তুমি ছাড়বে না। না, আমি এই জীবনকে কিছুতেই নিয়ে যেতে দেবো না। ভূতের কাটিতে নয় রাজ ব্যবহার সে কারণে সহি আমি তোরই অহংকার। বেশ, ধরস্ত্র কারণ দেখিনি কত শক্তি। বেশ, তবে হয়ে যাও। ভালো প্রাণ লইয়া করি পলাই নতুবা আমারই হস্তে হারাই দিছিল। এই মুহূর্তে লক্ষিন্দ্রের রাখা ধর্মরাজ এই মুহূর্তে ফিরে আয়। আমি আমার বঙ্গরাজকে পাঠিয়েছি ওই দুর্গ কিন্তু বঙ্গরাজ এই পর্যন্ত এলো না। আমি কিছু সময় অপেক্ষা করে দেখি বঙ্গরাজ গন্ধখানে আসে আমার সম্মুখে। মাতা! ওই দুর্গ আপনাকে হাত হস্তে তুলে দাও। আমি পারিনি মা। আমি পারিনি। আমি সেই পারিনি সেই জীবনকে রক্ষা করতে। সেখানে এসেছিল সেই ধর্মরাজ। ধর্মরাজের সঙ্গে হয়েছে আমার নাম। সেই রণে আমি যে পরাজিত হয়েছি মা। এ কি বলছো? বলো বলো। ওই ওই যমরাজ এতক্ষণ কত দূরে গিয়েছে? তার কাছ থেকে আমি যেই করে হোক না কেন দুর্লভকে দাঁড়া নিতে হবে, নাহলে আমার কাজ সফল হবে না বঙ্গরাজ। না গো, আমাকে নিয়ে সেই যমরাজ বেশি দূর যেতে পারেনি মা। বেশ, চলো তুমি আমায় সেই পথ দেখে দাও। কিন্তু সন্ন্যাসী বঙ্গরাজ ওই যমরাজের অটল শক্তি, তার সঙ্গে আমি কোনোদিন রণে পারবো না। আমি যখন রণে মগ্ন হবো তুমি তাকে পশ্চাৎ হতে পারবে না। বেশ মা,
কথাও অজানা রয়েছে, তাই তুমি এমনি ভাবে বলছো। বিধাতা ইহার গলাতে করেছিলেন লিখন, এমন বৎসর বয়সে তাহার হইবে মরণ, তাই তার আত্মার আমার বিশেষ প্রয়োজন। দাদা, ওই বিধাতা যে দুর্লভ লোকে দল্লাজে লিখিয়াছিল, সেও আমারই কথা মতো। কিন্তু আমি তো এই জীবাত্মা দিতে পারবো না। দাদা, আমার দেহে প্রাণ থাকা অব্দি ওই দুর্লভ লোকেদের প্রাণ নিয়ে তোমায় পালিয়ে যেতে দেবো না দাদা। তুমি কি আমার সাথে রওনা করতে চাও? অবশ্যই। এই পদ্মাবতী, সামান্য নারীর সঙ্গে আমি রণে প্রবৃত্ত হব না। তুমি যে স্থানে হইতে আসিয়াছ, ফিরে যাও সেথায়। দাদা, নারী বলে অবহেলা করো না। মাতা চণ্ডী ছিল নারী, শত শত মহিষাসুরকে করেছিল বধ। তুমি যদি সেই জন্য হও, এক চক্ষু কানা কেন তোমার? দাদা, আমি তাহারই কন্যা পদ্মাবতী। ইহার তার ঘরস্থ করার বিলম্ব নাহিত প্রয়োজন। তুমি তার তনয় নাও, সে তোমার বিমাতা। সমস্ত করণ হয় উত্থান, না হয় পতন। আজ যেন সারাবর্ত পাতান্তি আজ জনগণ হয়ে উঠল কেন? এমন কি হয়েছে? তাই আমাদের ধ্যান যোগে থাকতে হবে। ও, বুঝতে পেরেছি, আমার এ তনয়া পদ্মাবতী এবং রবিনন্দন ধর্মরাজ্য, তাদের আজ তুমুল যুদ্ধ। সেইখানে যদি অবিলম্ব দেখতে না যায়, রবিনন্দন ধর্মরাজ্যের মস্তকে রয়েছে 33 কোটি ব্রহ্মবিনা শ্রীমা। প্রয়োজন হলে ত্রিভুবনকে সংহার করে দিতে পারে। তাই আর বিলম্ব নয়, এই মুহূর্তে ছুটে যাব আমি সেইখানে। বন্ধন মোচন করো, মুক্ত করে দাও নাগিনী। একই রবিনন্দন ধর্মরাজ্য, সর্বপ্রথমে জানাই তব চরণে প্রণাম দিই। আশীর্বাদ করে দীক্ষিত যদি হও। আত্মার কারণ ঘটিয়াছে এই মহারাজ। কিন্তু কেন? আপনি বলুন তো পশুপতি, হ্যাঁ। পৃথিবীতে যদি কোনো জীব মারা যায়, সে আত্মার অধিকার কে? রবিনন্দন ধর্মরাজ্য। সেই যদি হয় মাদের বলা, সেই আত্মার অধিকার তো আমার। ইহ সত্য, এই আত্মার অধিকার একমাত্র আমার তনয়া পদ্মাবতী। মা পশুপতি মা, আজ দেখছি স্বয়ং দেবালদেব শৈলেশ্বর তিন রাজকন্যা স্নেহাঙ্গয় বিচার করছেন। আপনি বলুন না পশুপতি, বিধাতা ইহা ললাটে করেছেন লিখন, তাদের বাচ্চার বয়স হয়েছে মরণ, তাই তার আত্মার কার প্রয়োজন? সত্য এবং সত্য, এই আত্মার অধিকার একমাত্র রবিনন্দন। শুধুমাত্র আমারই কথা মতো। তাহলে সত্য, আত্মার অধিকার একমাত্র আমারই তনয়া পদ্মাবতী। তাও দাদা, বাহ, বাহ পশুপতি বাহ। একদিন সমস্ত দেব দেবীগণ মিলে দিয়েছিলেন করে আত্মার অধিকার, তার প্রতি হয় যদি এত অবিচার, এই মুহূর্তে
আমি দেবাদেবী শৈলেশ্বর, আমি ন্যায্য বিচার করব। আপনি যা করবেন সূক্ষ্ম বিচার মেনে নেব, আমি তা শুনুন পদ্মাবতী, বলো পিতা। আমি যাহা বিচার করব তুমি মেনে নেবে তো? আমি কথা দিলাম পিতা। তাহলে শোনো পদ্মাবতী, বলো পিতা। এই লক্ষিন্দরের আত্মা থাকিবে একমাত্র রবিনন্দন ধর্মরাজের কাছে। কিন্তু রবিনন্দন ধর্মরাজ্য যেই দিন আমার তনয়া পদ্মাবতী প্রয়োজন হবে লক্ষিন্দরের আত্মা, সেই দিন তাহার হস্তে তুলে দিতে হবে। বেশ, আমি করে দেখি অগ্নিনাথ, যেই কালে চেয়ে নেবে আত্মা ভগ্নি পদ্মাবলী, সহস্র বদলে তাহা দেব এই মাত্র জানি। আর শুনুন পশুপতি, আর কল্যাণ অগ্নিপতি, আজ থেকে পদ্মাবতীর নাগত অগ্নিতে যেই কোন টিভিতে করিলে দর্শন, ষষ্ঠ মাস ষষ্ঠ দিবস রহি যাবে মোর দুদক। যেন আমার আদেশ সমান্য না হয়। বেশ পিতা। এখন আমি আছি কেমন? বেশ তুমি এসো। সন্তুষ্ট পদ্মাবতী, হ্যাঁ পিতা। এবার আমি আছি। বেশ। লক্ষিন্দর রান্না করে যাবো আমি, চলো স্বামী। পদ্মাবতী ওগো দাদা, পশ্চাৎ হইতে বড় আগুতি লাগে। জানো দাদা, জানো ওই দুর্লভ লক্ষিন্দরের প্রাণের আমার যে বড় প্রয়োজন এই মুহূর্তে দাদা। ওই আত্মার যখন তোমার প্রয়োজন, কথা যখন দিয়েছি, কথার মর্যাদা আমি করিতে নারিব। দাদা না হলে লক্ষিন্দরের আত্মা তুমি দাঁড়াও দাদা। না, আজ আমি এই লক্ষ্মীদের আত্মা নিতে আসিনি দাদা। তুমি আমায় পরীক্ষা আমি পরীক্ষা করতে এসেছিলাম। সংগ্রাম রবি রঞ্জন ধর্মরাজ্য মানে মিথ্যার আশ্রয় কদাপি না জানি। ওগো দাদা, আজ আমি মিথ্যের আশ্রয় নিয়েছি সত্যই, তাই আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। কিন্তু কেন লক্ষিন্দরের আত্মা তুমি নেবে বলতে? তুমি পরীক্ষা হবে বল। হ্যাঁ দাদা। আমিও চাই যে তুমি বিশ্ব মাঝারে বিশ্ব কবিতা হও। জানো দাদা, 1,33 কোটি 12 মাসে তারা পূজা পাই, আর আমি হয়তো যেন পদ্মাবতী ছাড় ঘরে যাই। তাই তো আমি এখনো বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হতে পারিনি বলে এখনো সর্বসময় ইন্দ্রদ্বার কাছে আমি সিংহাসন পাই। আমি আশীর্বাদ করছি তোমায়, তুমি যেন হতে পারো বিশ্ব মাঝারে বিশ্ব কবিতা, তুমি যেন দেবী কুলে পাও সিংহাসন। তাই হবে দাদা। ওই তো সাঁওতালি পর্বতে দুর্লভ লক্ষিন্দর হয়েছে মৃত্যু। আমি যদি সমাজকে জানিয়ে না দিই, সে জানতেও পারবে। ঘুমায় না আর বেহুলা, জায়গা দেখো রে, কার রাইতে কার রাহানে, কার রাইতে কার রাহানে, গামছাই লক্ষ্মী ধরে রে, ঘুমায় না আর বেহুলা, জায়গা দেখো রে, ঘুমায় না আর বেহুলা, জায়গা দেখো রে।
কেন করলো চাঁদে ওরে কেন করলো চাঁদে মনসারে অপমান কেন করলো চাঁদে ওরে কেন করলো চাঁদে আর জানা প্রতিশোধ আর জানা প্রতিশোধ জমসাই দেখি শহরে রে ঘুমায় না মারে বেহুলা জায়গা দেখো রে ঘুমায় না মারে বেহুলা জায়গা দেখো রে ঘুমায় না মারে বেহুলা জায়গা দেখো রে ঘুমায় না রে বেহুলা জায়গা দেখো রে বেহুলা তোমার নিদ্রা ভঙ্গ করো দেখো তোমার কপাল ভেঙেছে বেহুলা তোমার কপাল ভেঙেছে হে ঠাকুর, ভোরের কুয়াশা ভেদ করে কি যেন আমার সত্য যদি জানিয়ে দিল। ওরে বেহুলা, তোর নাকি কপাল ভেঙেছে কটলিস। এই মধ্যবাসের ঘরে এক এক করে পঞ্চমতে ঘিয়ে তেলে বাতি জ্বালানো ছিল, এক এক করে সমস্ত বাতি নিভে গেছে। সারা বাসর ঘর যেন অন্ধকার পরিণত হয়েছে। না না, আমি এমনি ভাবে স্বামীকে খুঁজে পাবো না, তাই তো বাসরের প্রদীপ জ্বালিয়ে আমি আমার স্বামীকে খুঁজে নেব। সে কি, আমি বাতি জ্বালাতে যাচ্ছি, বাতি যেন বারবার নেমে যাচ্ছি। এই যে কোমলের ছায়া। না না, আমি আরেকটিবার বাতি জ্বালাবো। প্রদীপ বাতি জ্বালাতে না জ্বলছে বাতি জ্বালাতে না জ্বলে